আসসালামু আলাইকুম। শুরু করছি দাখিল নবম দশম শ্রেণীর আকাইদ এবং ফিকহের সংক্ষিপ্ত সাজেশনের ভিডিও। তো সংক্ষিপ্ত সাজেশনে আমরা তোমাদেরকে একদমই কম সময়ে কিভাবে পরীক্ষায় এ প্লাস নিশ্চিত করা যায় সে বিষয়ে একটা দিক নির্দেশনা দেব। তো এখানে আকাইদ এবং ফিকহে তোমার ৪০ মার্ক, যেটা আমরা বহু নির্বাচনী প্রশ্ন, এই ৪০ মার্কের বহু নির্বাচনী প্রশ্ন ৪০টা লিখতে হবে ৪০ মিনিটে। এবং এই ৪০ টার মধ্যে আকাইদ অংশ থেকে থাকবে ১২টি, ফিকহ অংশ থেকে থাকবে ১২টি, উসুলুল ফিকহ অংশ হতে ৮টি, আখলাক অংশ হতে ৮টি, মোট ৪০টি। তো তোমার এই যে ৪০টা, এটা পড়ার জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা পিছনের যে ১০ বছরের প্রশ্ন, সেই ১০ বছরের প্রশ্নের যেই এমসিকিউ গুলো এসেছে, বহু নির্বাচনীগুলো প্রশ্নগুলো এসেছে, তোমরা সেই প্রশ্নগুলো আ ফলো করবা। তাতে দেখা যাবে তোমার 80% তোমার কমন হয়ে গেছে। এবং তোমরা যদি সেই ১০ সালের প্রশ্নের সাথে আল বারাকা বা আল আরাফা গাইডের সাজেশনের ১ম এ যেই ইয়াগুলো আছে, সাজেশনের ১ম এ যেই তোমার বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে, তোমরা সেগুলো যদি পড়ে নাও তাহলে তোমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। এবং সবচেয়ে বেশি ভালো হয় তোমরা মেইন বইটা একটু যদি রিডিং ধরে পড়ো তাহলে ৪০ টা কমন হয়ে যাবে। তো এখানে অনেকে ৫০০, ৪০০, ৩০০ এমসিকিউ যুক্ত করে দেয় যেখান থেকে পড়লে কমন হবে। আসলে এটা একটা মনের শান্তি। প্রকৃতপক্ষে এমসিকিউ কমন করে দেওয়া যায় না। তবে আমি যেটা বলছি, ১০ টা পিছনের ১০ সালের প্রশ্ন পড়লে তুমি 80% এমসিকিউ সরি বহু নির্বাচনী প্রশ্ন তুমি লিখতে পারবে সেখান থেকে। বুঝতে পারছি? তো তারপরে দেখো, তো ৪০ মার্ক চলে যাওয়ার পরে বাকি থাকে ৬০ মার্ক। সেই ৬০ মার্কের জন্য তোমার ৫ টা অংশ থেকে প্রশ্ন করা হবে। তো আমাদের এই ৬০ মার্কে আকাইদ অংশ হতে ২ টি প্রশ্ন থাকবে, ১ টির উত্তর দিতে হবে। পূর্ণমান হবে ১০। ফিকহ অংশ হতে ৩ টি প্রশ্ন থাকবে, ২ টির উত্তর দিতে হবে। সেখানে হচ্ছে দ আ ২ টির উত্তর হবে ২০ মার্ক। উসুলুল ফিকহ অংশ হতে ২ টি থাকবে, সেখানে ১ টির উত্তর লিখতে হবে, সেখানে ১০ মার্ক। এবং আখলাক অংশ হতে ২ টি প্রশ্ন, ১ টির উত্তর লিখতে হবে, ১০ মার্ক। এবং সর্বশেষ ফিকহ এবং উসুলুল ফিকহের ইতিহাস হতে ২ টি অংশ থাকবে, ২ টি প্রশ্ন, ১ টির উত্তর লিখতে হবে। মোট ৬০ মার্ক। তো তোমরা এই যে এখানে তোমার ৫ টি বিষয় থেকে ৬ টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এই ৬ টি প্রশ্নের উত্তর লেখার জন্য প্রতি প্রশ্নের জন্য তুমি ২০ মিনিট করে সময় পাবা। এবং ২০ মিনিট করে সময়ে তুমি কত পৃষ্ঠা লিখতে পারবা বা কত পৃষ্ঠা লিখবা? সাধারণত তোমরা যেহেতু ১ম শ্রেণীতে পড়ো, তোমাদের অত বেশি লেখার দরকার নাই। ৪ পৃষ্ঠা, ৪.৫ পৃষ্ঠা, ৫ পৃষ্ঠা। এর অতিরিক্ত না। তোমরা একটা প্রশ্ন সর্বোচ্চ ৪ পৃষ্ঠা লিখবা। আর যদি কেউ বেশি লিখতে চাও ৪.৫ পৃষ্ঠা, যে আরেকটু বেশি লিখতে চাও ৫ পৃষ্ঠা। এর অতিরিক্ত কোনোভাবেই যাওয়া যাবে না। সর্বোচ্চ ৪ পৃষ্ঠা লিখলেই যথেষ্ট হয়ে যাবে এইখানে এই প্রতিটা প্রশ্নে, যেহেতু ২০ মিনিট করে। এবং এটা লিখলেই যথেষ্ট হবে। এক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল রাখবা যে অনেকে ভুল করে কি, ৪ পৃষ্ঠার কথা শুনছে, তো ওই হাতের লেখা বড়, এজন্য প্রশ্নের অর্ধেক অ্যান্সার দিয়ে ৪ পৃষ্ঠা ভরে ফেলে, সে বাকিটা লিখতে পারে না। না, এক্ষেত্রে তুমি এটা ভুল করবা। বরং তোমাকে সুশৃঙ্খলভাবে আগাতে হবে যে তুমি ৪ পৃষ্ঠা লিখবা, ৪ পৃষ্ঠায় প্রশ্ন যেই কটা অংশ থাকে প্রত্যেকটা অংশের তুমি উত্তর করার চেষ্টা করবা। তাহলে তোমার প্রশ্নটা জামে মানে হবে এবং প্রশ্নটা একজন পরীক্ষক তিনি দেখেই আনমনে তিনি তোমাকে পূর্ণ মার্ক দিয়ে দিবেন। তো দেখো যে এখানে যে ৫ টা বিষয় থেকে ৬ টা মার্ক, ৬ টা প্রশ্ন লিখতে হবে। আমি এইজন্য তোমাদেরকে একদম রিস্ক মুক্ত এ প্লাস পাওয়ার জন্য তোমার যে কটা বিষয় দরকার, যে কটা প্রশ্ন দরকার, আমি এই কটা প্রশ্ন লিখে দিয়েছি। এবং তোমরা যারা আমার ভিডিও দেখো এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছো, আমি তোমাদের পরীক্ষার ১৫-২০ দিন আগে আরেকটা স্পেশাল সাজেশন দিয়ে দিব। তোমরা এখান থেকে যে কটা পড়ছো সেখান থেকে আরো কম করে, তোমরা এই ৩ টা প্রশ্ন বেশি ফোকাস করে ৩ টা প্রশ্ন আসতে পারে। একদম 99% আসতে পারে। আমি তোমাদেরকে এভাবে পরীক্ষার ১৫ দিন আগে একবার ক্লিয়ারলি দিয়ে দেব আমার WhatsApp গ্রুপে অথবা টেলিগ্রাম গ্রুপে। তো দেখো, আকাইদ অংশ হতে ২ টি থেকে ১ টির উত্তর লিখতে হবে, নম্বর ১০। এখানে আমি মোটামুটি ৬ টা প্রশ্ন লিখেছি। তো দেখো, আকায়েদের সংজ্ঞা দাও, আকায়েদ শাস্ত্রের ক্রমবিকাশ ইতিহাস বর্ণনা করো। এবং এই প্রশ্নটা এখানে একটা আমি জিনিস এই সাজেশনটা জিনিস যুক্ত করে দিয়েছি। প্রশ্ন ১ পৃষ্ঠা ১৮৯। এটা হচ্ছে কি আল ফাতাহ সাজেশন আছে না? আল ফাতাহ সাজেশনের তোমার ১ নং প্রশ্ন, মূল বইয়ের মূল গাইডের ১ নং প্রশ্ন ১৮৯ নম্বর পৃষ্ঠায় তুমি এগুলো পেয়ে যাবা। তারপর দেখো কুফর বলতে কি বোঝো? ঠিক আছে? তো কুফর বলতেও সেখানে আমি একই কথা, এখানে আমি তোমার হচ্ছে প্রত্যেকটা সাজেশন আমি তোমাকে লিখে দিয়েছি এবং প্রতিটা সাজেশনের প্রশ্নের সাথে প্রশ্নের গাইডের প্রশ্নের ১২ কত নম্বর প্রশ্ন এবং কত নম্বর পৃষ্ঠা এটা আমি লিখে দিয়েছি। গাইড থেকে তোমরা এটা খুলে নেবা এবং গাইডটা হচ্ছে আল ফাথাহ।
অন্যান্য গাইড থেকে তোমরা এই প্রশ্নগুলো বের করতে পারবে। এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো কমপ্লিটলি, এটা আমি তোমাকে নিশ্চয়তা দিতে পারি, এই প্রশ্নগুলোর বাইরে প্রশ্ন হবে না, কারণ এর বাইরে প্রশ্ন করার সুযোগও নাই একদম পরীক্ষাকে। আমি সর্বোচ্চ পর্যায়ে ধরেছি, অনেকে তো কম করে, কম ধরে। তো পাশ করার জন্য যদি তুমি A+ পেতে চাও, তাহলে তোমাকে কিন্তু এই প্রশ্নগুলো পড়তে হবে, এবং পরীক্ষার আগে দিয়ে আমি একদম সংক্ষিপ্ত করে তোমাদেরকে দাগিয়ে দেবো। তখন তোমরা হবে কি করবা, এগুলো তোমরা সহজে করতে পারবা। তো তারপরে দেখো, তারপরে হচ্ছে এখানে আমি ফিক অংশ হতে 3টে থেকে 2টির উত্তর লিখতে হবে। এখানে আমি মোটামুটি 5টা প্রশ্ন সম্বন্ধে লিখেছি। তহারাত, তায়াম্মুম, সলাত, জামা, হজ, উদহিয়া, গোসল। ব্যাস, প্রত্যেকটা অধ্যায় থেকে একটা প্রশ্ন ধরেছি, কাজে এর বাইরে দেওয়ার কোনোভাবেই সুযোগ নেই, তোমরা পড়ে নেবা। এবং সাজেশন যদি তোমরা স্ক্রিনশটটা দিয়ে রাখবা সাজেশনটা, অথবা তোমাদের যদি পিডিএফ লাগে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে নক দিলে আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো উসুলে ফিক থেকে 2টি থেকে 1টি, সেখানেও আমি মোটামুটি 3টা না 4টা প্রশ্ন লিখতে করেছি, 5টা সম্ভবত, 1 2 3 4 5টা, হ্যাঁ। এর বাইরে তোমার প্রশ্ন হবেই না, এটা নিশ্চিত ধরে থাকো, তোমরা এই প্রশ্নগুলো কমপ্লিট করো, ঠিক আছে? তো এই মহল আমি, তারপরে দেখো, আখলাক হতে 2টি থেকে 1টি 10 মার্ক। এখানে আমি হয়তো 3টা প্রশ্ন ধরেছি মাত্র, এই 3টা থেকে কমন হবে এটা নিশ্চিত, কারণ এই 3টার বাইরে একটা একটা হলে দিবেই দিবে। এটা কেন বলছি, কারণ এই গাইডটা নিয়ে, এই বিষয়টা নিয়ে, এই বিষয়টা সবচেয়ে সহজ হয়েছে আমার জন্য, আমি যখন এটা সাজেশনটা তৈরি করি, কারণ এই বিষয়ে 3-4 দিন লেগছে, এবং ফাইনালি আমি একদম পাই টু পাই ধরে কমপ্লিট করেছি। এটা তোমাদের জন্য একদম সহজ, 3টা প্রশ্ন পড়লে তোমরা একটা কমন পেয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। তারপরে দেখো উসুলের ফিকের ইতিহাস, এখানে 2টি থেকে 1টি উত্তর দিতে হবে 10 মার্ক। এখানে আমি 3টা প্রশ্ন ধরেছি, 3টা থেকে তোমরা একটা কমন এমনিতেই পড়ে যাবে। কুদরি গ্রন্থপ্রণেতার জীবনী, উসুল শাসী গ্রন্থপ্রণেতার জীবনী, উসুল ফিকের সংজ্ঞা দাও, উসুল ফিকের আলোচ্য বিষয় বর্ণনা করো, ব্যাস। তো এই ছিল আমার এই সংক্ষিপ্ত সাজেশন। তোমার এই সংক্ষিপ্ত সাজেশনে আমি আবারও বলি, তোমাদের সকলের কাছে অনুরোধ থাকবে, তোমরা হচ্ছে এই প্রশ্নগুলো ভাই একবার হলো নজরটা দেবা। এবং যেহেতু পরীক্ষার এত দীর্ঘ সময়, এখনো 5 মাস বাকি আছে প্রায়, তোমরা এই 5 মাসে এই প্রশ্নগুলো একবার হলেও পড়বা। হবে কি যে এখানের এর বাইরে কিন্তু প্রশ্ন করার কোনো সুযোগ নাই। এটা আমি বারবার কেন এত কনফিডেন্সের সাথে বলতেছি, কারণ হচ্ছে যে একটা প্রশ্নে যত, একটা বইতে যতগুলো অধ্যায় থাকে, প্রত্যেকটা অধ্যায় থেকে আমি একটা প্রশ্ন ধরার চেষ্টা করেছি, একটা মৌলিক প্রশ্ন ধরার চেষ্টা করেছি, যাতে তোমার যদি কমনও না আসে, তুমি এই প্রশ্নটা পড়ে রাখলে ওই প্রশ্নের আলোকে তুমি উত্তরটা দিতে পারো, ঠিক আছে? তো তোমরা যারা A+ পেতে চাও, তোমাদের জন্য আমার এই সাজেশনস, তোমরা এই বিস্তারিত সাজেশনটা পড়বা, এবং পরীক্ষার আগে তোমাদের কোন প্রশ্নটা বেশি ফোকাস দিতে হবে সেটা আমি তোমাদেরকে পরীক্ষার আগের 1 সপ্তাহ আগে বা 10 দিন আগে তোমাদেরকে বিস্তারিত বলে দেবো। তো এই ছিল আজকে আমাদের দর্স। তোমরা যারা আমাদের ভিডিওগুলো দেখো, অবশ্যই এটা কমেন্ট করবা কোন মাদ্রাসা থেকে দেখতেছো, এটা তো আমি অবশ্যই ডিজার্ভ করি, তাই না? আর যারা দেখো অবশ্যই আমাকে একটা জানাবা, আমার ভালো লাগে যে কোন মাদ্রাসা দেখছে, কোন এলাকা থেকে দেখতেছে। এবং অনুরোধ থাকবে, তোমরা তোমাদের বন্ধুদের কাছে আমার এই চ্যানেলের ভিডিওগুলো সাজেস্ট করবা। এবং ক্রমান্বয়ে আমি আলিম এবং তোমার হচ্ছে নবম, দশম, অষ্টম, সপ্তমের আরবি বইগুলো, আরবি সাবজেক্ট গুলো নিয়ে আমি বিস্তারিত ভিডিও তৈরি করতেছি, করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, এই ছিল আজকের দর্স। তোমরা, আমি আবার একটু স্ক্রল করে দিই, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এবং তোমরা হচ্ছে পিডিএফ লাগলে আমাকে জানাও, আমি তোমাদের পিডিএফটা পাঠিয়ে দেবো। আর কে কতটুকু উপকার হচ্ছে, কতটুকু পড়তেছে, এটা কমেন্ট বক্সে জানাও। আর সবাই ভালো থাকো, ফি আমানিল্লাহ।